কুরুলা বাতাসে পুয়াতি সময়। কবি লুৎফর রহমান। কুরুলা বাতাসে পুয়াতি সময়, বুকের পিদিম জ্বলজ্বল করে। একটি সুন্দর শিশির ভেজা সকালে শকুনের কালো থাবায় মায়ের মুখে নেমেছিল মেঘলা সন্ধ্যা। অতঃপর কজন নবীন মাঝির শক্ত বৈঠার টানে তীরে ভিড়ল তরী। পশ্চিমের কুরলা বাতাসে পুয়াতি পুবালি গাছেও লাগলো সুরেলা ঢেউ। সেদিন আকাশে নেমেছিল কার্তিকের ছায়া। সকিনা বিবির বুকের মাঝে বেজে উঠল সেতার। ইজ্জত হারানোর ভয়ে কাক তাড়ুয়া সেজেছিল কমলা সুন্দরী। তারপরেও নরপশু কুটুমনার লোলুপ দৃষ্টির অগোচরে নিজেকে আড়াল করবে কি করে, এই ভাবনায় ধান ভানা ঢেকির আওয়াজ সুন্দরীর বুকে। বুটের শব্দে আসমান থেকে বাজ পড়ার মতো চমকে উঠেছিল পশু পাখিরাও। কমর উদ্দিনের গলায় স্তব্ধ করে দিতে বোরকা হাজির মিষ্টি বেইমানি গন্ডলের কাছে ধর্মদ্রোহীর উপাখ্যান, এবং চিরদিনের মতো গলায় স্তব্ধ হয়ে গেল সুরেলা গানের পাখির। মানুষরূপী পশু বেইমানি করলেও সেটা করেনি পালিত কুকুর লালু। গায়ের জামা টেনে তুলে আনে, সেটা শ্রাবণের জল ঝরালো চোখের বারান্দায়। গাঙের মাঝে প্রসব বেদনায় মৃত্যুকে আলিঙ্গন করল আব্দুর রহমানের বউ, কিংবা ছেলের মুখ দেখা হলো না দুরন্ত আব্দুর রবের। আজও সেই শেয়ালের গুনগুনিতে সোডিয়াম লাইটের আলো দেখেন সেদিনের তরুণ রকিবউদ্দিন। শেয়াল আর শকুনদের উচিত শিক্ষার অপেক্ষায় আজও পথে চেয়ে আছেন বীরাঙ্গনা মালেকা বিবি। কবে যে ট্রেন ছুটবে সে স্টেশনে, মানুষের শান্তির ঠিকানায়।